আগামীকালকে তোমাদের যে পরীক্ষাটি হতে চলেছে নবম শ্রেণীর শিক্ষার্থীদের, তোমরা সবাই জানো আগামীকাল তোমাদের গণিত পরীক্ষা হতে চলেছে এবং সেই গণিত পরীক্ষার একটি ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা তোমাদের আগামীকাল কিন্তু হুবহু আসবে, কেননা এই পরীক্ষা একটি কলেজে হয়ে গেছে, সেখান থেকে এই প্রশ্নপত্রটি আমরা কিন্তু জোগাড় করে তোমাদেরকে এই প্রশ্নপত্রগুলো দিয়েছি। আশা করি তোমাদের একবারে হুবহু এই প্রশ্নটা আসবে, কেননা অলরেডি অনেক স্কুল প্রতিষ্ঠানে এটা চলে এসেছে। তোমরা এখানে দেখছো নবম শ্রেণীর জন্য তোমরা পাবা 3 ঘন্টা সময় এবং তোমাদের প্রথমে থাকবে ক বিভাগের টোটাল প্রশ্ন থাকবে 15টি নৈবেদিক প্রশ্ন এবং সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওতে তোমরা দেখতে পারবা। কারণ আমরা সর্বপ্রথম তোমাদের প্রশ্নপত্রগুলো দেখিয়ে দিচ্ছি যে কি ধরনের প্রশ্ন এসেছে। খুবই সহজ এবং সিম্পল প্রশ্ন, বিশেষ করে এখানে তোমাদের উপাত্ত সংখ্যা এবং তোমাদের যে প্রশ্নপত্র অর্থাৎ সাইন কস যেই ত্রিকোণমিতি রয়েছে সেখান থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন করা হয়েছে। আর পরবর্তীতে এক কথায় অনেকগুলো প্রশ্ন দেখতে পাচ্ছ, এখানে বেশ কিছু প্রশ্ন রয়েছে যেগুলো কিন্তু তোমাদের সিলেবাসের বাইরে করা হয়েছে। এন্ড যারা অলরেডি পরীক্ষা দিয়েছো তাদের টোটাল মোটামুটি ধারণা রয়েছে যে কিছু প্রশ্ন কিন্তু তোমাদের সিলেবাসের বাইরে আগের বারও এসেছে, যেটা পরীক্ষা দিয়েছো। আর অলরেডি যারা পরীক্ষা দিচ্ছে তারাও কিন্তু বাইরে অনেক কটা প্রশ্নই পেয়েছে। তাই এই প্রশ্নপত্রের সর্বোচ্চ উত্তর সহ কিন্তু দেখে নিবা এখানে। তারপরে তোমরা দেখছো খ বিভাগে তোমাদের টোটাল 13টি প্রশ্ন থাকবে এবং 13টি প্রশ্নটি তোমাকে কিন্তু উত্তর করতে হবে। এই প্রশ্নগুলো খুব সুন্দর করে উত্তর সহ দেখবা। অবশ্যই ভালো করে দেখে যাবা আগামীকালের পরীক্ষার জন্য, কেননা গণিতে কোনো ছাড় দেওয়ার কোনো অপশন নেই। তাই গণিতে তোমাকে অবশ্যই ভালো রেজাল্ট করতে হলে সবগুলো প্রশ্ন খুব সুন্দর করে দেখে নিতে হবে, ঠিক আছে? কারণ এই পরীক্ষাটি কিন্তু অলরেডি অনেকের একবারে হুবহু এই প্রশ্নটি এসেছে। তো এর পরবর্তীতে 4 নাম্বার দেখতেছো ত্রিকোণমিতি সম্পর্কিত প্রশ্ন করা রয়েছে। এখানে এটাও তুমি দেখতে পাচ্ছ, এটাও কিন্তু একটি ত্রিকোণমিতি সম্পর্কিতই প্রশ্ন। আর তারপর তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হলো তোমাদের উপাত্ত থেকে যে প্রশ্ন রয়েছে সেটা, অর্থাৎ পরিসংখ্যান বা বিস্তার অধ্যায় যেটা। এর পরবর্তী এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের সমাধান পদ্ধতি থেকে প্রশ্ন করা হয়েছে, যেটা পরবর্তীতে কিন্তু সিলেবাস থেকে তুলে দিয়েছে, কিন্তু তারপরে কিন্তু সমাধান থেকে প্রশ্ন এসেছে। এবার চলো এই প্রশ্নের উত্তরটি আমরা দেখে নিই। তো দেখো এইখানে তোমাদের যে নৈবেদিক প্রশ্নগুলো রয়েছে, আমরা এখানে সবগুলো নৈবেদিক প্রশ্ন এবং এক কথা প্রশ্নের উত্তর একবারে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা এই জায়গা থেকে একটু স্ক্রিনশট দিয়ে নিবা, যেন এই 25টি প্রশ্ন, আর বিশেষ করে যারা পাস নিয়ে টানাটানি আমি মনে করি তাদের জন্য এই 25টি প্রশ্ন একবারে ইম্পর্টেন্ট। এই 25টা প্রশ্নই আসলে তোমাদেরকে পাস করাবে, কেননা এই 25 পেলেই কিন্তু তুমি পরীক্ষায় পাস। তাই অবশ্যই নৈবেদিক এবং সৃজনশীল, যদি সৃজনশীল নাও পারো নৈবেদিক প্রশ্ন তোমার পড়া উচিত। এর পরবর্তী আমরা চলে যাব সংক্ষিপ্ত পদ্ধতির সমাধানগুলোতে। দেখো এখানে সংক্ষিপ্ত পদ্ধতির যে সমাধান রয়েছে সেগুলো কিন্তু এখানে নেই, অর্থাৎ এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা অলরেডি করেছি। তোমরা এই প্রশ্নের উত্তরগুলো পেতে দেখো এই ভিডিও ডেসক্রিপশনে চলে যাও, সেখানে গেলে একটি প্লেলিস্টের লিংক পাবা। সেখানে গিয়ে এই সকল প্রশ্নপত্রের সঠিক উত্তরগুলো দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। যাই হোক, সর্বোপরি কথা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আর আগামী পরীক্ষার জন্য অল দ্য বেস্ট, অবশ্যই ভালো পরীক্ষা দিবা।